আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ভয়েসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখানে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি এই মুহূর্তে আছি, মক্কা শরীফে আছি। মক্কা শরীফে হাজী সাহেব যারা আসেন হজের উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে, এবং তারা ইবাদতের পাশাপাশি এমন সব জায়গায় যেতে চান যে জায়গাগুলোতে আমাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন পড়েছে অথবা নবীদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে। আর সত্যিকার অর্থেই এই জায়গাগুলো যাওয়াটাও আমি মনে করি নবীজির ভালোবাসার বহিঃপ্রকাশ এবং ইমানের দাবি। কিন্তু সমস্যা হলো জায়গার সঠিক জায়গা না জানার কারণে অথবা যাতায়াতের ব্যবস্থা না জানার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন না, অথবা গেলেও খরচ অনেক বেশি পড়ে যায়। তাই আমি আপনাদের জন্য যতদিন মক্কা শরীফে থাকবো ইনশাআল্লাহ নিয়ত করেছি আপনাদেরকে ধারাবাহিকভাবে সেই ঐতিহাসিক জায়গাগুলো কখন কিভাবে যাবেন তার বিস্তারিত আলোচনা করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তায়েফ সম্পর্কে। তায়েফ এমন একটি জায়গা যার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের সম্পর্ক আছে এবং দুঃখের সম্পর্ক আছে। তাই আসুন আমরা জেনে নিই এই তায়েফ আপনি কিভাবে যাবেন এবং কোন কোন জায়গায় যাবেন। প্রথমে আসুন তায়েফে যাওয়ার রাস্তা, পথ। তায়েফে যাওয়ার পথ দুটি পথ রয়েছে। একটি হচ্ছে পাহাড়ি পথ, দ্বিতীয়টি হচ্ছে সমতল পথ। আপনারা যদি গ্রুপ বড় হন, 30-40 জন হন এবং কম খরচে যেতে চান, তাহলে একসাথে যাবেন এবং বড় বাসে করে যাবেন। এবার সেটি হবে সমতল পথে যেতে হবে আপনাকে, কারণ বড় বাসগুলো পাহাড়ি পথে যাওয়ার অনুমতি নেই। আর যদি আপনি পাহাড়ি পথে যেতে চান, সমতল পথের চাইতে পাহাড়ি পথের সৌন্দর্য অনেক বেশি। তো আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা পাহাড়ি পথেই যাবেন। এখন যদি গ্রুপ বড় হয় সেক্ষেত্রে ছোট গাড়ি বেশি নেবেন, একাধিক নেবেন। আর যদি গ্রুপ ছোট হয়, যদি কমপক্ষে আপনার 11 জন 12 জন হয়, তাহলে আপনি একটা 12 সিটের গাড়ি যেগুলো আছে সেগুলোতে করে পাহাড়ি পথে যেতে পারবেন। এতে আপনার খরচও কম পড়বে এবং রাস্তার অত্যন্ত দৃষ্টিনন্দন যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। এবার আসলে আমি কোন জায়গা থেকে যাব। মক্কা শরীফের যে কোনো জায়গা থেকে আপনি গাড়ি ভাড়া করে যেতে পারবেন। আপনার হোটেল যেখানে থাকুক না কেন, সব জায়গা থেকে আপনার যাওয়া সম্ভব। শুধু আপনি ফজর নামাজ পড়ে নাস্তা করে আপনার হোটেলের সামনে আসবেন, গাড়ি একটু অপেক্ষা করলে আপনি গাড়ি পেয়ে যাবেন, কথাবার্তা বলে গাড়ি নেবেন। আর যদি আপনি মেসফালা কার পার্কিং থেকে নিতে চান, এতে সুবিধা হয়। সেখানে যেহেতু পার্কিং এলাকা, অনেকগুলো গাড়ি একসাথে পাবেন এবং ড্রাইভারের সাথে কথা বলে দাম দর যাচাই বাছাই করে আপনি সহজভাবে যেতে পারবেন। তা আমি বলবো আপনারা যদি এক গাড়ি হন অথবা 2 গাড়ি হন, প্রয়োজনে মেসফালা কার পার্কিং চলে যাবেন। সেখান থেকে আপনি গাড়ি দরদাম ঠিক করে যাচাই বাছাই করে নিতে পারবেন, এতে আপনি ঠকবেন না। এবার আসুন খরচ কত পড়তে পারে। তায়েফের কিছু আছে কমন জায়গা যেখানে ড্রাইভাররা সেখানে নিয়ে যায়। এটা শুধু তায়েফ বললেই হবে। তায়েফ বললে আপনাকে নিয়ে যাবে মসজিদে আব্বাস, মসজিদে আদ্দাস, বুড়ির বাড়ি, বা যেখানে নবীজিকে আঘাত করা হয়েছিল পাথর দিয়ে, ওই জায়গাটা, এবং সর্বশেষ মিকাত মসজিদ। আর যদি আপনি আর কিছু আরো 2টি জায়গা আছে দর্শনীয় জায়গা। এর মধ্যে একটা হলো জাবালে শিফা। কেউ তায়েফ এবং জাবালে শিফাতে যান, আবার কেউ জাবালে শিফা, বনু আদ্দাস অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি এবং তায়েফ সবগুলোতেই যান। তো এতে খরচ বেশি পড়বে। আপনি যদি 3টি স্পট দেখতে চান, তায়েফ, জাবালে শিফা এবং বনু সাদ, তাহলে আপনার খরচ বেশি পড়বে। আমি সর্বনিম্ন তায়েফে গিয়েছিলাম 270 রিয়াল দিয়ে, আর সবগুলোতে গিয়েছিলাম 500 থেকে 600 টাকার মধ্যে, 600 রিয়ালের মধ্যে। এটা আবার কখনো কখনো কম বেশি হয়। যখন হাদিস সাহেবদের চাপ বেশি থাকে তখন দাম বেড়ে যায়, আবার যখন চাপ কম থাকে দাম কমে যায়। আমি সব 3টা জায়গা, তো তায়েফের যে কমন জায়গাগুলো আছে ওগুলো প্লাস জাবালে শিফা, পাশাপাশি বনু আদ্দাস অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। সবগুলো মিলে আমার কাছে, আমি কখনো 500 গেছি, কখনো 450 রিয়ালে গিয়েছি, কখনো 600 রিয়ালে গিয়েছি। এর বেশি হওয়ার কথা না, কখনো এর বেশি হবে না। যদি সর্বোচ্চ চাপ থাকে তাহলে 600 পর্যন্ত হতে পারে। এবার আসুন আপনি কোন কোন জায়গার কি গুরুত্ব। যেমন আমরা গতকালকে আমাদের 3টে গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম। আমরা সর্বপ্রথম গিয়েছিলাম জাবালে শিফাতে। যদিও জাবালে শিফাটা ঐতিহাসিক কোনো স্থান নয়, কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা। অর্থাৎ এই পাহাড়টি সমতল ভূমি থেকে 7,200 ফিট উঁচু। ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনারও পাহাড়ের অনেক নিচে মেঘগুলো এসে ধাক্কা লাগছে। খুবই চমৎকার, খুবই দৃষ্টিনন্দন জায়গা, এখানে আপনি যেতে পারেন। কিন্তু এই জায়গাতে নবীজির সাথে কোনো সম্পর্ক নেই বা ইসলামের সাথে কোনো সম্পর্ক এখানে নেই। এখানে শুধু মানুষ যায় একটু সৌন্দর্য উপভোগ করার জন্য, আকাশের মেঘ দেখার জন্য,
যে মেঘের পানি তার গায়ে লাগছে, এই জিনিসটা উপভোগ করার জন্য। আর ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বনু সাদ অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেখানে ছিলেন, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালটা সেখানেই কেটেছে। আমরা যখন গতকালকে গেলাম আর যখন দেখলাম ভেড়ার পালগুলো বা দুম্বার পালগুলো পাহাড়ের মধ্যে বিচরণ করছে, সত্যিকার অর্থে আমি জানি না কার কেমন লাগছে, কিন্তু আমি অল্প সময়ের জন্য সেই 1400 বছর আগে নবীজির সেই ছোটকালের যে দিনগুলো আমি সেখানে হারিয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঠিক এইভাবে এই পাহাড়ের মধ্যে ঠিক এইভাবেই নবীজি যে দুধ ভাই ছিল তার সঙ্গে দুম্বার পাল ভেড়ার পাল নিয়ে রাখালি করেছেন, তাদেরকে ঘাস খাইয়েছেন। আমি অল্প কিছু সময়ের জন্য সেই জায়গাতে ফিরে গিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছিলাম নিশ্চয়ই সেখানে নবীজি এসে দাঁড়িয়েছেন বা হেঁটেছেন। খুবই ভালো লাগছিল তখন আমার কাছে যে নবীজিকে দেখি নাই, কিন্তু নবীজি যে কদম যেখানে পড়েছে আমি সেখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপরে যাবেন, এটা যেখানে সবাই যায় সেখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মসজিদ, যেটাকে আমরা এক নামে বলে থাকি মসজিদে আব্বাস। সেখানে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারের জন্য সেই জায়গায় গিয়েছিলেন এবং তিনি তার বাকি জীবন সেখানে অতিবাহিত করেছেন। এমনকি তার কবরটাও সেখানে আছে। কিন্তু সমস্যা হল এখানে অনেক মানুষ না জানার কারণে মসজিদে প্রবেশ মুখে দুই পাশে দুটো ওয়াল দেওয়া আছে, ওয়াল ঘেরাও করা আছে। তো অনেকে মনে করে থাকেন যে হয় এই জায়গা না ওই জায়গা ওনার কবর সেখানে আছে, এবং গতকালকে আমি দেখেছি সেখানে আমার দাঁড়িয়ে দোয়া করছেন। আসলে মূলত এই দুই জায়গার কোনো জায়গাতেই তার মাকবারা বা কবর এখানে নেই। তার কবরটি হলো একটা বড় গেট আছে, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একটা বড় গেট আছে, বাবে আব্বাস লেখা আছে, বাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরবিতে লেখা আছে। ওই গেট দিয়ে বাহির হওয়ার পরে যে রাস্তা পড়বে, রাস্তার অপর পাশে দেখবেন একটা অনেক বড় একটা জায়গা ঘেরাও করা ওয়াল দেওয়া, ওই জায়গার মধ্যে ওনার মাকবারা বা কবর সেখানে আছে। আমি এটা দেখেছি 2016-তে, সেখানে একটা সাইনবোর্ড ছিল, কিন্তু বর্তমান সাইনবোর্ডটা না থাকার কারণে অনেকের মনে সন্দেহ সৃষ্টি হচ্ছে বা জানতে পারছেন না। সেখানে যাবেন, তার কবর জিয়ারত করতে পারেন। এরপর যাবেন হলো মসজিদে আদ্দাস, অর্থাৎ যেই জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় বসে বিশ্রাম নিয়েছিলেন এবং যে আঙ্গুরের বাগানের আঙ্গুরের রস খেয়েছিলেন, পান করেছিলেন, এবং যেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আঙ্গুরের শরবত পান করিয়েছিলেন, ঠিক ওই জায়গাতেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন এবং সেখানে আজ তার স্মৃতি রক্ষার্থে একটা মসজিদ বানানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মসজিদে আদ্দাস। এরপরে একটা জায়গা পাবে, সেখানে ড্রাইভার আপনাদেরকে বলে দেবে হয়তো, একটা জায়গা আছে চার রাস্তার মাঝখানে, যেই জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লোকেরা পাথর মেরে ক্ষত বিক্ষত করেছিল, সেই জায়গাটা আজও চিহ্নিত করা আছে। রাস্তার মাঝেই চতুর্দিকে ওয়াল করা, গাছ লাগানো আছে। এরপরেই দেখবেন মসজিদে রাসূল, অর্থাৎ সেই মসজিদে রাসূল যেখানে নবীজি ইবাদতে মগ্ন ছিলেন। আর তায়েফের লোকেরা নবীজিকে হত্যার উদ্দেশ্যে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর ছুঁড়ে নিয়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের কুদরতে ওই বিশাল আকারের পাথরটিকে আল্লাহ পাক ছোট্ট একটি পাথর দিয়ে আটকিয়ে দেন এবং আজও সেটা সেখানে আটকানো আছে, যাকে মানুষ সহজে ঝুলন্ত পাথর বলে থাকে। কিন্তু বর্তমানে এই বিগত বছর এটা দুর্ঘটনা ঘটার কারণে সেখানে পুলিশ গাড়ি থামাতেও দেয় না, ড্রাইভার খুব স্লো যায়, কিন্তু গাড়ি থামানো বর্তমানে নিষেধ আছে। হয়তো আশা করি খুলতেও পারে। আমরা গতকাল গিয়েছিলাম, আমরা কিন্তু গাড়ি সেখানে আমরা যেতে পারি নাই বা গাড়ি দাঁড়াতেও পারিনি, আমরা চলন্ত অবস্থা আমরা দেখে এসেছি। এরপর সেখান থেকে চলে আসবেন মসজিদে মিকাতে, অর্থাৎ কারণে মানাজিল, যেটা অরিজিনাল মিকাত, যেখান থেকে রিয়াদ থেকে যারা আসেন বা মিকাতের বাইরে যারা আসেন তারা যখন উমরা করতে আসেন, এই মিকাত কারণে মানাজিলে এসে উমরার নিয়ত করেন বা ইহরাম বাঁধেন। তো যারা তায়েফে যাবেন, আপনি চাইলে একটা উমরাও করে আসতে পারেন, অর্থাৎ উমরা ইহরাম বেঁধে আসতে পারেন। যেহেতু মসজিদে আয়েশা নিয়ে হানাফি মাযহাব মধ্যে কোনো ইখতিলাফ নাই, মতবিরোধ নাই, অর্থাৎ আপনি মসজিদে আয়েশা থেকেও আপনি ইহরাম বাঁধতে পারেন। কিন্তু সৌদি আরবের উলামায়ে কেরাম ওনারা এটাকে জায়েজ মনে করেন না। অর্থাৎ এক কথা বলতে গেলে মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধা ইখতিলাফযুক্ত, মতবিরোধপূর্ণ। কিন্তু কারণে মানাজিল থেকে কারোর জন্য কেউ ইখতিলাফ করেন না, অর্থাৎ আপনি চাইলে সেখান থেকে একদম নির্ভুলভাবে কোনো মতবিরোধ ছাড়াই ইহরাম বেঁধে আসতে পারেন। তো এই হলো আজকের এই মোটামুটি। আরেকটা হলো কত সময় লাগতে পারে। আপনি যদি শুধুমাত্র তায়েফে যান, তাহলে আপনি
নাস্তা করে গেলে এসে জোহর পড়তে পারবেন হারাম শরীফে এসে। আর যদি আপনি জাবালে শিফা যান তাহলে আপনি জোহর পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, সম্ভাবনা খুবই কম। আর যদি আপনি বনু সাদ অর্থাৎ হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যান তাহলে কোনোভাবেই আপনার জোহর পড়া সম্ভব না। অর্থাৎ আমরা গতকালকে আমরা 8টায় রওনা হয়েছিলাম, সকাল 8টায় রওনা হয়ে ঠিক আবার বনু সাদ, জাবালে শিফা এবং তায়েফের সবগুলো জায়গা শেষ করে আমরা ঠিক 3:30 আমরা হারামে এসে পৌঁছেছি। তো এই হলো সময় আশা করি আপনারা যাবেন। যারা এই মক্কা শরীফে আসেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফের ঐতিহাসিক জায়গাগুলো ইবাদতের পাশাপাশি এই জায়গাগুলো দর্শন করার তৌফিক দান করুক। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে হারাম শরীফের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।